সবকিছুরই যেমন একটা ব্যতিক্রম আছে, রাজনীতিতেও আছে। এই যেমন ঝাড়গ্রাম ব্লকের ছুপকা গ্রাম পঞ্চায়েতের সদস্য গোপাল বেরার কথাই ধরুন। তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী 3 বারের পঞ্চায়েত সদস্য, বর্তমানে পঞ্চায়েতের উপপ্রধান। কিন্তু আজও সংসার চালাতে রাজমিস্ত্রির কাজ করেন উপপ্রধান গোপাল বেরা। অপরদিকে এই রাজ্যে প্রায় রোজই খবরের শিরোনামে থাকে শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ বা পঞ্চায়েত সদস্যদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কথা। যেখানে শাসক দলের নেতা নেত্রীদের অল্প সময়ে ধন সম্পত্তি ফুলে ফেপে ওঠা, অট্টালিকার সমান বাড়ি, নামি দামি গাড়ি দেখতেই অভ্যস্ত রাজ্যবাসী, সেখানে স্ত্রী, সন্তান, বাবা মা মিলিয়ে 6 জনের সংসার চালাতে আজও রাজমিস্ত্রির কাজ করছেন উপপ্রধান। সেই দৃশ্যটাই ব্যতিক্রমী বললে কম বলা হবে। সেই বাম আমলে অদম্য লড়াই করে রাজনৈতিক জমি পোক্ত করেছিলেন গোপাল। 2013 পঞ্চায়েত ভোটে প্রথমবার জেতেন তিনি। এরপর 2018 পঞ্চায়েত ভোটেও জেতেন। 2023 পঞ্চায়েত ভোটে জেতার পর তাকে ছুপকা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান করে তৃণমূল। প্রতিবারই ওই পঞ্চায়েতের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন রাজমিস্ত্রি গোপাল বেরা। পঞ্চায়েতের সঙ্গে যুক্ত 2013 সাল থেকে যুক্ত ছিলাম। 2013 সাল থেকে প্রথম সিপিএমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে পঞ্চায়েত হয়েছিলাম। তারপরে 2023 নির্বাচন হয়, 23ও 2018 একবার নির্বাচন হয়েছিল তৃণমূল কংগ্রেসের, তখনও পঞ্চায়েত সদস্য জিতেছিলাম নির্বাচন হাইস্ট ভোটে অঞ্চলে 8 নম্বর চৌকা অঞ্চলের। মানে দুবারই যে আমি তৃণমূলের থেকে জিতেছিলাম, সম্পূর্ণ হাইস্ট ভোটে জিতেছিলাম। এবারে যে উপপ্রধানের সিটে জিতেছিলাম 2023 নির্বাচনে, তাতেও আমি হাইস্ট ভোটে নির্বাচন হয়েছি, কারণ উপপ্রধানের সিটে আছে। চলে কীভাবে? চলে আমার এই রাজমিস্ত্রি কাজ বাই নিয়ে চলে। রাজমিস্ত্রির কাজটা আমাকে কন্টিনিউ করতে হয়, কারণ দিদি যে আমাদের ভাতা বা বেতন দিচ্ছে, ওইটা তো আমাদের সংসার চলবে না। গোপালের দাবি, তিনি সৎপথে চলেন বলেই গ্রামের মানুষ তার উপর বারবার আস্থা রাখছেন। দলের অন্যান্য নেতারা যখন বড় বড় গাড়ি হাঁকিয়ে ঘোরেন, গোপাল তখন ছেনি, হাতুড়ি, কুর্নি, পাটা নিয়ে ব্যস্ত থাকেন কোন বাড়ির দেওয়াল গাঁথতে। যদি বড় লোক হট করে গরিব থেকে যদি বড় লোক হয়ে যায়, আমি মাটির বাড়ি থেকে যদি হট করে আমি 3 তলা পাকা বাড়ি করে নিই, তাহলে গ্রামের মানুষই তো বলবে মেরে নিচ্ছে সব টাকা। কিন্তু আজ আমি এখনো পর্যন্ত আমার মাটির ঘর, কাঁচা মাটির ঘর এখনো পাকা করতে পারিনি। এখনো মানুষ আমার পাশে আছে, এখনো মানুষ আমাকে ভালোবাসে। গোপালের দাবি, পঞ্চায়েত সদস্য হয়ে যা ভাতা পাওয়া যায় তাতে সংসার চলে না। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, সন্তান নিয়ে 6 জনের পরিবার, তাই সংসার চালাতে তিনি পুরনো পেশা আঁকড়ে ধরে আছেন। ফলে উপপ্রধান রাজমিস্ত্রি একদিকে যেমন বিভিন্ন সরকারি প্রকল্প নির্মাণ কাজে হাত লাগান, তেমনি পরিচিতির সুবাদে আশেপাশের গ্রামে বাড়িঘর তৈরিতেও তার ডাক আসে। উপপ্রধানের দায়িত্ব সামলে তাই গোপাল অন্য সময় পুরো দস্তুর রাজমিস্ত্রি। সাথে যুক্ত থাকলেই বড় বড় গাড়ি বাড়ি করা। হ্যাঁ, অনেক নেতাই আছে যা বড় বড় গাড়ি করছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, কিন্তু আমার এখনো পর্যন্ত মাটির ঘর আছে, প্লাস এই রাজমিস্ত্রির কাজ নিয়ে আমাকে সংসার চালাতে হয়। যখন আপনি শোনেন যে এরকম এই নেতারা এটা করলো সেটা, তখন কি মনে হয়? তখন কি মনে হবে, আমি আমার সৎ পথে আছি, সৎ কাজের মাধ্যমে আছি। আমার মধ্যে তো কোনো 2 নম্বরও নেই, কারণ আমার মধ্যে যদি 2 নম্বরই থাকতো, আমাকে 15 বছরের মানুষ ভালো বিপুল ভোটে জয় করতো না। ঝাড়গ্রাম ব্লকের ছুপকা গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলেই রাজমিস্ত্রি গোপাল বেরা যেমন জনপ্রিয়, ঠিক তেমনই উপপ্রধান হিসেবেও সমান সম্মানীয়। সকলেই এই সহজ সরল তরুণকে পছন্দ করেন। উপপ্রধানের মতো পদে বসেও তার পা মাটিতে, কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন। রাজ্য বা জেলায় যখন শাসক দলের নেতা, মন্ত্রী বা কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের বৈভব চোখে পড়ে, সেখানে ভীষণভাবে ব্যতিক্রম রাজমিস্ত্রি গোপাল বেরা। নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট থেকে পানীয় জল প্রকল্প, লোধা শবরদের নতুন ঘর নির্মাণ, আবার জাতিগত শংসাপত্র থেকে শুরু করে পঞ্চায়েতের অন্যান্য কাজ যেমন এক হাতে সামলান, তেমনি অন্য হাতে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন ছুপকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল বেরা। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।